হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। এই ব্লাউজ কাটিংটা আমি আগের দিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকে পুরো স্টিচিং ভিডিও দেখাবো। তো এটা কিন্তু নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। তো কিছু টেকনিক সহ আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি লাইলিন কাপড়ের অনুযায়ী মেন কাপড় কেটে নিয়েছি। আর মেন কাপড় কিন্তু আমি একটু বাড়তি রেখেছি, কারণ এটা হচ্ছে সিল্কের কাপড়, এদিক ওদিক সরে যাবে। তো প্রথমে লাইলিনের ওপরে সেলাইটি করে নেব। তো আমি কিন্তু মেন কাপড়ের উল্টো দিকে লাইলিন কাপড়টি বসিয়েছি। এরপরে সাইড বরাবর সেলাইটি করে নিচ্ছি। করে নিয়ে সাইডের এক্সট্রা কাপড় কেটে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। আর একই রকমভাবে অপর সাইড পার্টও সেলাই করে নেব। তো দেখুন, এখানে আমার দুটি পার্ট তৈরি হয়ে গেছে। এখন সামনের নেক পার্ট সেলাই করে নেব। আর লাইলিন কাপড়টা আমি মেন কাপড়ের সোজা দিকে রেখেছি, সেলাই করার পর উল্টো দিকে নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমি আলাদা কোনো পট্টি লাগাবো না, লাইলিনের ওপর থেকে 2 সুতোর মতো গ্যাপ দিয়ে সেলাইটি করে নিচ্ছি। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন এক্সট্রা কাপড় কেটে নিয়ে সাইড থেকে ছোট ছোট করে কাটিং করে দেব। দেখবেন যাতে সুতো না কেটে আসে। এখন লাইলিন কাপড়টি উল্টো দিকে নিয়ে যেয়ে তারপরে সাইড বরাবর একটি করে চাপ সেলাই দিয়ে নেব। সামনের নেক রেডি হয়ে গেছে, এখন উল্টো দিকে নিয়ে আসবো। নিয়ে এসে লাইলিনের সাইড বরাবর একটি করে সেলাই দিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। সামনের নেক পার্ট রেডি হয়ে গেছে, এখন প্রিন্সেস কাটের যে কাটিংগুলো আগে করে রেখেছি সেইগুলো এখন জয়েন্ট করে নেব। আর নিচ থেকে সেলাই দিয়ে ওপর দিকে আসবো। ঠিক আছে, এখানে যেমনটা আছে তেমনটা রাউন্ড করে করে সেলাই করে নেব। কোনো টানাটানি করা কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে শেপটা ভালো আসবে না। দেখুন, আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে, কত সুন্দর খাপটা চলে এসেছে, দেখতে পেয়েছেন। একই রকম অপর দিকটাও আমরা এইভাবে সেলাই করে নেব। এখানে আমার সামনের পার্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন পেছনের পার্ট তৈরি করে নেব। তো মেন কাপড়ের সোজা দিকে লাইলিন কাপড় এভাবে রেখে নিয়েছি। রেখে এখানেও আমি কোনো আলাদা রকম পট্টি লাগাবো না, একদম মার্ক অনুযায়ী আমি সেলাইটি করে নেব। তো দেখুন, আমি এখানে প্রথমে শেপটা দিয়ে নিয়েছি, মানে টোটাল 10.5 ইঞ্চি নিয়েছিলাম। তো দেখছি মেন কাপড়ের ডিজাইনটা একটু নিচের দিকে রয়েছে, তো আমি টোটাল নিয়েছি 11 ইঞ্চি। তো এই শেপ অনুযায়ী আমি সেলাইটি করে নিচ্ছি, কারণ এটা আমাদের কিন্তু পেছনে দেখতে সুন্দর লাগবে। দেওয়া আমার হয়ে গেছে, এখন এক্সট্রা কাপড়গুলো যে রয়েছে সেটা কাটিং করে নিচ্ছি। এরপরে সাইড থেকে ছোট ছোট করে কাটিং করে দেবো, যাতে সুতো না কেটে আসে। তো এরপরে লাইলিন কাপড়টি উল্টো দিকে নিয়ে আসব। একই রকমভাবে কিন্তু অপর পার্টটিও আমাদের তৈরি করে নিতে হবে। এরপরে সাইড বরাবর একটি করে চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্ট করে বলো গলার ডিজাইনের ফিনিশিংটা কেমন হয়েছে।
এখন উল্টো করে নিয়ে কোমরের টেকিংটা আমরা দিয়ে নেব। তো দেখুন পেছনের দুটি পার্ট আমার তৈরি হয়ে গেছে। এখন হুক পট্টি আই পট্টি লাগিয়ে নেব। আমি যেদিকে বসে আছি সেই বাঁ দিকে আমি হুক পট্টি লাগিয়ে নিচ্ছি, আর পট্টিটা আমি 2 ইঞ্চি নিয়েছি, আর ওপর দিকে কিন্তু 1/2 ইঞ্চি রেখে তারপরে আমি সোজা দিক থেকে সেলাইটি করে নিচ্ছি। তো পট্টির ওপরে একটি চাপ সেলাই করে নিলাম। এরপরে উল্টো দিকে এইভাবে প্রথমে ওপর দিক থেকে ভাঁজ করে নেব পট্টিটা, আর একটি ভাঁজ দিয়ে আবার আরও একটি ভাঁজ দিয়ে নেব, মানে দুটি ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে এরপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন ওপরে যে বোট নেক শেপটি করেছিলাম সেখান থেকে এবারে পট্টিটা লাগিয়ে নেব। একই রকমভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। এখানে হুক পট্টি দুটো লাগানো হয়ে গেছে। এখন আই পট্টি লাগিয়ে নেব, মানে হুকের ঘর লাগিয়ে নেব। তো তার জন্য আমি চওড়া কাপড় নিয়েছি 3 ইঞ্চি। এরপরে উল্টো দিকে কিন্তু আমাদের এটা লাগাতে হবে, আর 1/2 ইঞ্চি করে আমি ওপর দিকে কাপড়টি রেখে তারপরে সেলাইটি করে নিয়েছি। এখান থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে সোজা দিকে নিয়ে এসে মুড়ে সেলাইটি করে নেব। এই সেলাইটি কিন্তু বাইরের দিকে কাপড় রেখে তারপরে সেলাইয়ের ওপর থেকে চাপ সেলাই করে নিতে হবে। একই রকমভাবে ওপরের দিকে আইপট্টিটা আমি লাগিয়ে নেব। তো এখানে আমি সেলাইটি করে নিয়েছি। তো আমার এখানে পেছনে দুটি পার্ট রেডি হয়ে গেছে। এখন আমি পিন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ডিজাইনটি কেমন হয়েছে দেখতে। তো এটা একটা ঘর শেপ ডিজাইন হয়েছে দেখুন। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখন শোল্ডার জয়েন্ট করে নেব। তো আমি কিন্তু উল্টো দিকে প্রথমে করব না, সোজা দিক থেকে দেখুন একটু খেয়াল করে সোজা দিক থেকে প্রথমে সেলাইটি করে নেব। সোজা দিকে সেলাই করে যদি আমি উল্টো দিকে নিয়ে যাই তবে সাইডের যে আমাদের সুতোগুলো সেটা আর উঠবে না। তো একদম একদম সাইডে বরাবর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে। এখন উল্টো করে নিয়ে উল্টো দিকে সেলাই করব। তো দেখেছেন এইভাবে সেলাইটি করলে সাইড থেকে কোনো রকম সুতো উঠে যাবে না। জয়েন করা হয়ে গেছে। এখন সামনের দিক থেকে আমি আরেকটি টেকিং দিয়ে নেব। 3.5 ইঞ্চি নিচে করে নিয়ে দুপাশ থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে টেকিংটি আমি দিয়ে নেব। এখন সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন আমি স্লিভস তৈরি করে দেখাবো। এখানে আমি পাফ স্লিভস করব। তো এটা হচ্ছে আমাদের মিডিল অংশটি, আর এই সাইড থেকে আমরা কুচিগুলো দিয়ে নেব। তো ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব প্রথমে। উপর দিকে কুচিটা আমরা দিয়েছি, এরপরে নিচে থেকে কুচিগুলো দিয়ে নেব। তো ওপরের যেদিকটায় আমরা কুচির প্লেটগুলো ফেলেছি নিচেও কিন্তু সেদিকেই প্লেটগুলো আমাদের দিতে হবে।
কুচিগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর পাপ হয়েছে। এরপরে আমি বেল পাট জয়েন্ট করে নেব। আর বেল পাটে কিন্তু আমি লাইলিন বসাবো। তো এটা সামনে বেল পাট হচ্ছে, সামনের দিকে এইভাবে আমাদের বসিয়ে নিতে হবে, লাইলিনের সোজা দিকে আর বেল পাটের সোজা দিকে এইভাবে রাখবো। রেখে আর লাইলিনটা কিন্তু আমরা এর ওপর থেকে সেলাইটি করবো না, তাহলে আমাদের সাইড থেকে সুতোগুলো দেখা যাবে বা উঠে যাবে। তো লাইলিন কাপড়টি এইভাবে নিচের দিকে রাখবো, রেখে প্রথমে সেলাইটি করে নেব। তো প্রথম সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন লাইলিন কাপড় দেখুন এইভাবে রেখে বেল পাটের ওপরে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন এই সাইড থেকে আমরা কিভাবে সেলাইটি করব। এইভাবে লাইলিন কাপড়টি উল্টো নিয়ে হাতার কুচিগুলো যে দিয়েছিলাম সেটা ভেতর দিকে নিয়ে তারপরে সেলাইটি দিয়ে নেব। দেখবেন যে কুচির ওপর থেকে যাতে সেলাইটি না পড়ে। এটি দেওয়া হয়ে গেছে। এখন উল্টে এইভাবে কুচির দিকটা সোজা দিকে নিয়ে আসব, নিয়ে এসে সাইড বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন আরেকবার মাপ নিয়ে আমি স্লিভসটি কাটিং করে নিচ্ছি। তো আমার হাতার লম্বা আছে টোটাল, রেডি লেন্থ রাখবো 9 ইঞ্চি। তো এখানে আমার এসে 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি ওপর থেকে সেলাইতে চলে যাবে। তো দেখুন এখানে 3 ইঞ্চি ডাউন করে নিয়ে এখানে নেব আরমোল 8 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর মুহুরি আছে আমার 11 ইঞ্চি, 11-র হাফ নেব 5.5 আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগগুলো এভাবে তেরছা করে টেনে নেব। নিয়ে এরপরে কাটিং করে নিচ্ছি, তারপরে আমরা তালপাটের শেপ দিয়ে নেব। একই রকমভাবে কিন্তু আমি আরেকটি হাতা তৈরি করে নিয়েছি। এটা আমাদের এদিকে তালপাটের শেপ দিয়েছি, তো নিচেরটা কিন্তু আমরা ওপাশ থেকে তালপাটের শেপ দিয়ে নেব। স্লিভস তৈরি হয়ে গেছে। এখন ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব। তো তার আগে দেখুন সামনের পার্ট আর পেছনের পার্ট পুরো চারিধার সমান করে সেট করে নিয়ে তারপর যদি কোনো বাড়তি এক্সট্রা কাপড় থাকে সেটা ভালো করে কেটে নিয়ে তারপরে আমরা শোল্ডার থেকে হাতাটি জয়েন্ট করে নেব। তো ব্লাউজের সামনের দিকে তালপাটের শেপ আর হাতার যে তালপাটের শেপ আমরা দিয়েছিলাম একই দিকে রেখে তারপরে শোল্ডারের মাঝামাঝি আর স্লিভসের মাঝামাঝি রেখে তারপরে মিডিল থেকে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো যেমনটা আছে তেমনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নেব। দেখুন আমি হাতাটি জয়েন্ট করে নিয়েছি, কত সুন্দর দেখুন হয়েছে। এরপরে অপর হাতাটিও একই রকমভাবে জয়েন্ট করে নিতে হবে। এখানে আমার দুটি হাতা জয়েন্ট করে নিয়েছি। এরপরে কোমর পট্টি লাগিয়ে নেব। আর কোমর পট্টি কিন্তু সোজাভাবে কাটিং করতে হয়। তো আমি 2 ইঞ্চি চওড়া করে কোমর পট্টি কাটিং করে নিয়েছি। এখন সাইড থেকে সেলাইটি আমি করে নেব। সোজা দিক থেকে সেলাইটি করে নিতে হবে আর হুকের কাছ থেকে কিছুটা কাপড় বাড়তি রেখে তারপরে আমি সেলাইটি করে নিচ্ছি। এরপরে এর ওপর থেকে কোমর পট্টির ওপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপরে দুটি ভাঁজ দিয়ে এখানে হেম সেলাই হবে। তো আমি প্রথমে একটি বড় করে সেলাই দিয়ে নিলাম, খুলে পরে আমি হেম সেলাই করে নেব। একই রকমভাবে সামনের পট্টিটাও লাগিয়ে নেব। পট্টি আমি অ্যাটাচ করে নিয়েছি, তো আপনারা এইভাবে অ্যাটাচ করে নেবেন। এরপরে দেখুন
সোজা দিক থেকে, ব্লাউজের সোজা দিক থেকে প্রথমে সেলাইটি করে নিয়ে উল্টো দিকে সেলাই দেব। তাতে কি হয়, সাইড থেকে কোনো রকম সুতো বেরিয়ে আসবে না, কাপড়টি নষ্ট হবে না। ঠিক আছে, আমি কিন্তু এইভাবেই সেলাইটি করে নিই, আপনারাও এইভাবে সেলাইটি করে নেবেন, দেখবেন খুব ভালো হবে। পরে উল্টো দিকে করে নিয়ে ফিটিংস অনুযায়ী সেলাইটি করে নেব। তো আমার মোহরি ছিল 5.5 আর কোমর ছিল আমার 32কে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 8। আর এখান থেকে মানে ছাতি নিয়েছি আমি 10.5 ইঞ্চি নিয়ে এরপরে দাগটিকে এইভাবে প্রথমে সোজা করে নিলাম, নিয়ে তারপরে সেলাইটি করে নেব। পাশ থেকে আমাদের ফিটিং সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন দুটি মানে সামনে পেছনের পাটে বগল দিক থেকে যদি আমাদের সেলাই দুটি একদম সমান সমান হয় তাহলে ভাববেন যে আমাদের সেলাইটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা দুটি পার্ট ধরে এইভাবে সাইড বরাবর মিলিয়ে নেবেন। এরপর দেখুন আমি শোল্ডারের জন্য একটি বোতাম বেল্ট লাগিয়ে নিয়েছি। তো প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে একটা সরু করে বেল্ট সেলাই করে নেব। তো শোল্ডারের যে আমি এখানে হাতা যে জয়েন্ট করেছিলাম সেখান থেকে আমরা বেল্টটা লাগিয়ে নেব। দেখুন আমি একটি বো তৈরি করব, তাই কাপড়ের লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি। এরপরে উল্টো দিকে করে একটি সেলাই দিয়ে নেব। তো কিছুটা মাঝখান থেকে ফাঁকা রেখে তারপরে সেলাইটি দিয়ে নেব। এরপর দুধার থেকে আবার সেলাই করে নেব। এরপরে যেখান থেকে ফাঁকা রেখেছিলাম সেখান থেকে উল্টো করে নিয়ে সোজা করে নেব কাপড়টিকে। তো সোজা করে নিয়েছি। এরপরে যে ফাঁকা অংশটি রেখেছিলাম সেখান থেকে এরপরে সেলাইটি করে নিচ্ছি। এরপরে বইয়ের মিডিল থেকে কুচি দিয়ে নেব। তো আমি একটি সূচের দ্বারা কুচিগুলো পরে সরু করে একটা বেল্ট সেলাই করে নেব, নিয়ে বইয়ের মাঝখানে জুড়ে দেব। এরপরে দুটো ফিতে কেটে নেব। দেখুন আমি দুটুকরো কাপড় নিয়েছি, এরপরে এইভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে কিছুটা দূর ছেড়ে এইভাবে কোনাকুনি করে সেলাইটি করে নেব। আর এদিকে কিন্তু আমাদের এইভাবে তেড়ছা করে সেলাইটি করে নিতে হবে, তাহলে বইয়ের যে ফিতেটা রয়েছে সেই শেপটা চলে আসবে। দেওয়া হয়ে গেছে, এখন এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। এরপরে বেলটা এইভাবে সোজা দিকে নিয়ে আসব। পরে দুটি বেল্ট এইভাবে একসাথে জয়েন্ট করে দেব। বোটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্লাউজে অ্যাটাচ করে নেব। তো এখানে বোটা কিন্তু যেখানে আমরা হুক লাগিয়েছি তার ওপরে কিন্তু আমাদের সেট করে নিতে হবে। পরে ফিতের ওপর থেকে বোটা এইভাবে রাখবো, রেখে সুতো দিয়ে অ্যাটাচ করে দেব। তো
তো বন্ধুরা ব্লাউজটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই লুকটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বলুন ব্লাউজটা কেমন হয়েছে। আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা।